জটিলে 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 ও জটিলে ও জটিলে ও জটিলে ও জটিলে ও জটিলে ও উঠিলে ও জটিলে ও জটিলে ওই কোথায় আছিস ও বন্ধুই দেখাতে না তোরে না দেখলে আমার ভালো লাগে না কোথায় আছিস জটিলে না তোরে না দেখলে আমার ভালো লাগে না ওই কোথায় আছিস ও জটিলে দেখা দে না তোরে না দেখলে আমার ভালো লাগে না কোথায় আছিস জটিলে দেখা দে না তোরে না দেখলে আমার ওরে ও জটিলে ও উঠিলে ও জটিলে ও হরি হরি ও জটিলে ও জটিলে কি ব্যাপার বলো তো আর মা মেয়ে কি কাঁড়ি খেয়ে ঘুমিয়ে পড়ছে না সিরিয়াল চালিয়ে হয়তো বসে গেছে যত জ্বালা যাও মা একটু যাও তাই আসছি মাসি যে বাড়ি আসুন লাঠি দিয়া ওদের চামড়া গরম কর হ্যাঁ ভেবেছেটা কি আমার মাকে বলি এই উঠোনের সামনে কুড়োর বস্তাটা রাখতে না আমার মা কথাই শুনলো না সেই উঠোনের সামনে কুড়োর বস্তাটাকেই রেখে দিল লাঠারে গরু চাষ আছে বলে আর যত পাচ্ছে গোবর দিয়ে লাতা দিয়া মরছে ও মা এই কলা গাছে না কিসে বলো তো দেড়াম করে মারলি এমন বাবা গো বাবা বুড়া। এটা মনে কুড়োর বস্তা না কেন কুড়োর বস্তা কি কথা বলে তোর গলা টিপে দেবো না আমাকে আরেকবার দেখতে হবে ভালো করে একটা দেখতে চোখে হবে। দেখতে পাইনি আগলি দুটো মেটাল দিচ্ছে আমড়ার মতো ওলাউঠি নিচি দেখতে পেয়ে মরেনি আমাকে আরেকবার ভালো করে দেখতে হবে এই! কুড়োর বস্তা নাকি এটা মানুষ নাকি আমাকে দেখতে হবে এটা ভালো তোর করে। ভদা গাল ওই শুন ওই শুন ওই হু আর ইউ তুই কে Who are you? বাবা হাসনি ভুল ভাল না পারি ইংরাজি ঝিড়ে বাড়ি যাব আই এম কোয়ালিটি মেনটেন তুমি কবে থেকে ইংলিশ কথা শিখলো গো কি বল রু ইংলিশ কথা ইংলিশ হ্যাঁ। কচ্ছি আমি ইংলিশ বলিনি আমি ইংরাজি ঝাড়ি তো ইংরেজিটা ঠিকঠাক করে বলো হ্যাঁ ঠিকঠাক করে তাহলে তো বলো হাত তুলে দেবো কি ঠিক বলবো তুই পড়ে আমার চুপ আমি অনেক দূর পড়েছি বাদ দে দে এ মনে হয় মোর বোন ঘরে ঝিটি হবে কাজের ঘরে লোক আচ্ছা আচ্ছা। এই বুড়ি আমাকে কাজের তোর বাবুরি তুই বুঝো তো ও মা এ বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো গা না গো দিদি সব সময় নর্মাল থাকলে হবে না একটু ইয়ে দেখাইতে হবে হ্যাঁ বাবা নাহলে ও মুখে লাস্টে মুখে পেঁপে দিয়ে চেপে দিবে হ্যাঁ ও কি ভাবছে কি মুখে তো চিনে নি এই বুড়ি তোর মা বুড়ি তোর মাসি বুড়ি তোর বৌদি এই আমি কি বলি শোনো তুমি কে বলো হ্যাঁ তুমি কে বলো कैसा कैसा हाउड़ी रहते यार बोले আমি আমার নাম জিজ্ঞাসা করে রে সত্যি তুমি ওরকম করো হাল লাগেনি দেখছো তো বুঝে বুঝে ওলাটা সোজাসুজি বুঝে আমার চোখ মারে রে তোর নাম বল তোমার পরিচয়টা দাও না আমার পরিচয় হ্যাঁ। কচি মোর পরিচয় পরে দেবো আগে হু আর ইউ তুই কে আমি হ্যাঁ আমার নাম শুনলে হ্যাঁ এই বৃন্দাবন থেকে সবাই চলে যাবে কি হচ্ছে হ্যাঁ গো তোমরা পালিয়ে যাবো এর নামে কি লঙ্কা গুড়ি মিশানো আছে না কি গো মা হাসলোটাকে
কি মা তোদের ঢং খালি পথে তো যেন ইট ভাটা সব চম আমি মরির মধ্যে যারা পটাবো হ্যাঁ আল তাবলি ছানার গামলি আয় করছি হ্যাঁ বুড়ি তুই বাদ দে দে তুই তোর নাম যখন শুনলে সবাই পালিয়ে যাবে বাদ দে দে মনে হয় তোর গায়ে লঙ্কা গুড়ি টুড়ি আছে এ কাজ কর তুই একটা করলে বলে আমার এই বুড়ি আমার তোর মা বুড়ি তোর মাসি বুড়ি তোর বৌদি বুড়ি তোর কাকি বুড়ি তোর জেঠু তুই আরে বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো না হ্যাঁ ও মা আয় দাঁড়া। বুড়িকে বুড়ি বলবো দাঁড়া। নাকি ছুরি বলবো গো এই যে ঠাকুর ভালো আছে তুমি বলো তো মোর কত বয়স হয়েছে আমার হ্যাঁ এই 80-85 বয়স এটা প্রচুর বয়স হ্যাঁ 12 কি বলো এই বয়সে মাইক মানে তো 8টা-10টা চ্যানেল ঠ্যাং দেবো হ্যাঁ বুড়ি শোনো না বলি শোনো দাঁড়া মাইক ম্যান ভাবে রে সত্যি মরুন আপনার হ্যাঁ তোমাকে যাওয়ার সময় দুবো নাম্বার অন্য কিছু ভাবনি আমার নামের অক্ষর হলো হ্যাঁ। 3টে অক্ষর আছে 3টা হ্যাঁ বাবা এর একটা দুটাই হয়নি 3টা দরকার 3টে ও দিস ইজ কোয়ালিটি মেন্টেন হ্যাঁ বলি আমার বলবো ইয়ার কি করতে করতে ওর পিঠে ছেড়ে দেবো আজ বল প্রথম অক্ষর হলো হ্যাঁ কু দাঁড়া তুই দাঁড়া উফ আচ্ছা বাবা আপনাদের আগে যখন হ্যাঁ ঠাকুর একটু ঠ্যাংটা সরকারা ওই গুলি শোনে মনে সন্টু মনে হুন হ্যাঁ হ্যাঁ ঢং দেখো দাড়ি কেটে আসবো গালে লেগে যাবে আচ্ছা তুমি বলো ওই দেখ তুমি পালিয়ে যাবে মুখে ভয় লাগছে দেখে দুদিন পর দিঘা যাবো ঘুরতে নাহলে আবার এখন নতুন জগন্নাথ মন্দির আছে ওখানে যাবো হ্যাঁ আচ্ছা বাবা তুমি বলো আগেকার ছেলে মেয়েদের নাম কিভাবে দিবে হতো গৌরাঙ্গ কৃষ্ণ মহাপ্রভু নন্দদুলাল বজের গোপাল নাকি এখনকার নাম পাপাই মানে বাইরে যত পাপ আছে মোর ঘরকে চলে আসে কি তারপর কি দাঁড়া ওই যত ওটা সিরিয়ালের নাম আচ্ছা যাই হোক সিরিয়ালে তবু একটা নামের ধৈর্য আছে এর মা নাম দিয়ে আমার হচ্ছে কয় সৌকু এ কোকিল ও কচি তোর নাম ও শুনে বুড়ি, বলতেছে এখনো এই, কুহু কুহু কোয়েল যদি ডাকে ওই মনটাই আমার উদাস হয়ে থাকে এ ব্যথা জানাবো কারে এ ব্যথা জানাবো কারে ওগো কুহু কুহু কোয়েল যদি ডাকে মঞ্চে আমার উদাস হয়ে থাকে এ ব্যথা জানাবো কারে এ ব্যথা জানাবো কারে দরকার নেই হায় সে ক্যামেরাম্যান হেডফোন গুঁজে রাখছে বলে রে, দুজনের নাম লিখে মন লাইনি আমিও তোমাকেই আজ জানিয়ে দিয়ে যাব এখনো আছে এখনো আছে হ্যাঁ সত্যি আচ্ছা বল শুনি বলবো হ্যাঁ টি কি বললো ছাড়ার এর কোনো পার্থক্য নাই টি কচি নুনু কসৌকু টয়সটি কি হয় স্কুটি স্কুটি আচ্ছা বাবা আপনাদের বাসে দুর্গা পূজায় অফার টফার দেয়নি হ্যাঁ দেয়নি তুমি মা জানো না এগুলো দেয় দেয় এর আবার বেশি বেশি গড় করিমা কিরণ মালা চমের মতো তোমার গালটা ইচ্ছে করে তোমায় জড়িয়ে ধরি আমি কি করি আমি কি করি আমি কি করি ও মা গলা উঠা যেখানে বাঘের ভয় সরো না সরো দেখতে পাইনি সরো যাও যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় কাই গো তোমার গাড়ির চাবিটা তো মানে গণেশের বাবা আসছে বুঝছো চিনতে পারোনি বেশ বেশ চেঞ্জ করে আসছে মানে গণেশের বাবা কৈলাসে থাকে কিছুটা বাগলা মাছ ও মায়েরা আমি একটু আগে বলেছিলাম তো একটু আগে বলেছিলাম আমার নাম শুনলে দৌড়ে পালিয়ে যাবে ও দিদি সেই হচ্ছে সেই বুড়ি দেখো এসেও মেয়েছি যার ঘরে তোমার সেটাই ঘরে মোর প্রমাণ ঘরে হয়ে গেল এখানে তোমরা বাপরে দেবো, চুপ করে। দেখো এ বুড়ি আমার সঙ্গে পারবে না তো তোমার ঘর মোর ঘর সবের ঘর খেয়ে আমারে ও মা গো কোথা আসি আমি ঘর যাবো আমি ঘর যাবো বলি বৌদি গাল হাতে আসে তুই থাড়ু বাবা তুই ওই কাছি সোনা রে ও গুলু ওকে পটাবো আমি ছাইছি দাঁড়া মাইরি দি ও মোর বোনের মেয়ে বলে এখনো সূর্য দেখে রে মোর যদি মেয়ে হতো কমিটি দাদা নিশ্চয়ই নুন বেশি হবে
বালতি খানিক লিয়ে যা ওই কি শামচাঁদ খাল না কি আছে না? সামরা না যে খাল খাল গিরিধারি খাল, খালে চেপে দিতি আমি। এই বুড়ি, থাকবে বাস না বাজবে বাস। এই বুড়ি, আচ্ছা, না। ঠিকঠাক করে কথা বলো। ও সোনা গুলু গুলু, এই ঠিকঠাক করে এই কথা সোনা বলো। মা, হ্যাঁ। তুই মো ধরম মা, তুই মো সৌখানের মা, সব মা। ও কচি তোর মাকে ডেকে দে। মাকে ডাকবো? যাবা যাবে নি, গেলে আমার টিপিয়া সেরে দিবে। আগো ওর যা খাচু। এই বুড়ি, আরে তোমার নামটা বলো না। ইচ্ছা হয় আর গালে ভিতরে হাত পুরে দিয়ে এক্ষুনি, এখনো বুড়ি বুড়ি করছে। হ্যাঁ, আরে তোমার পরিচয়টা দিলে তো তো। আমি যদি বুড়ি হব, পরিচয়টা দাও। অতগুলা চেঙ্গা দেখো মোদিকে কটকট করে দেখেন, আমি বুড়ি। যদি বুড়ি হতি ওরা দেখতো, হায় সে দাদাও দেখে রে, দেখ বৌদিকে বলে দিও না। এই বুড়ি, তোমার নামটা বলো না। আমি? হ্যাঁ, তুমি কে আমাকে বলো, তুমি কে? সত্যি? তুই কি ভালো রে, ভগবানের কাছে কামনা করি তোকে আর বেশি দিন থাকতে হবে না, তুই 2-3 দিনের মধ্যে চলে যাবি উপরে। আয় কাছি, তোর মাকে বল বৃন্দাবন থেকে বড় আই এসেছে। ও বৃন্দাবন, ও মা, কি হয়েছে রে? এই বৃন্দাবন থেকে একটা বড় দিকে গাই এসেছে গো। বৃন্দাবনের বড় গাই? হ্যাঁ। কি জার্সি গাই না হরিয়ানার গাই? এটা তো দেখলে মনে হচ্ছে জার্সি গাই। শোন মা শোন, হ্যাঁ। তুই তাহলে ধরে রাখ, আমি এই বালতি আর তেলের বোতলটা নিয়ে যাচ্ছি, একটু দহন করে নেব। তাই নিয়ে আসো মা। ওই ওই, তুমি বলো আজকে, তুমি বলো, তুমি ভালো বলো। আমি গাই, তোমরা হাসর, আমি গাই, ওর কানে চড়কা বুড়ে মারছে। ওই কাচি দেখ মা, আই এম নো গাই, আমি হলাম বৃন্দাবনের বড়াই। তোর মাকে বল বৃন্দাবন থেকে মাসি এসেছে। ও মা, কি হয়েছে রে? এই বৃন্দাবন থেকে নাকি মাছি এসেছে। মাছি এসছে? হ্যাঁ। আরে মাছিটা খেদিয়ে দে, দুধে ঘোলে দইতে বসবে তো। তাই যাচ্ছি মা, যা যা যা, খেদি দে খেদি দে। যাচ্ছি মা। ও কচি, হ্যাঁ বলো না। আরে মাছি সাই গাইটাই নয়, শুন তোর মা কোথায় আছে বল, আমি চলে যাচ্ছি। তুমি বলো মা, তোর মা কোথায় আছে বল। তুমি ভালো করে বলো, কে এসছে বলো। ইচ্ছা রে কি বলো তো, হ্যাঁ কিন্তু করার উপায় নাই। হ্যাঁ, কার রোগটা গায়ে মিটাবো, কোন দিকে দেখার দেখো। সত্যি তুমি মাসি এসেছো? মাসি? তোর মাকে বল, তোর মা কোথা আছে বল, আমাকে বল, আমি তোর মার কাছে। আমি বলবো, তুমি কি মাসি বলো। হ্যাঁ হ্যাঁ ওই রকম। ও তুমি মাসি এসছো, সেই বাল্যকালের মাসি। ও মাসি, হ্যাঁ। শোনো না, তোমাকে অনেক দিন পরে আমার সঙ্গে দেখা হয়েছে। সত্যি? হ্যাঁ, তুমি না খুব ভালো গো মাসি। ও মা গো। সত্যি মাসি। ও, তুই সে মোর বোনের মেয়ে? হ্যাঁ। ইয়ে বাবা, শুন, জানো নি সিকুনটা বাড়াই চলো দেখছিলি। দেখছো, হ্যাঁ। অতক্ষণ ভালো করে পরিচয় এই দিলে রকমই হয়। তুই মোর গালে বুঝতু, আমি যাবে বুঝলি। তবে কচি দেখ, আমি জানি যে আমার বোনের একটা মেয়ে ছেলে আছে। কচি মা, এখন দেখ দুপুর 1টা-1:30 বেজেইছে, হ্যাঁ। তবে ভিতরে কোনো দোকান পাইনি। হ্যাঁ। কতগুলা বাঁশ তোলা ছিল, হ্যাঁ। ওই 4টি গুড়িয়া লিয়াসি গুঠা বাস ভিজিয়া খেয়ে নিবি, চল যা ঘরে। ও মাসি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি যাই নাই তাই করে বলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, কি হয়েছে? প্লিজ মাসি, প্লিজ প্লিজ বলে না প্লিজ বলে রে। প্লিজ মাসি ক্ষমা করে দাও আমাকে। দে 5 টাকা দে, 5 টাকা দেবো? এমনি ক্ষমা করবো। ও মাসি শোনো, হ্যাঁ। বলি শোনো, বল। অনেকদিন পরে আসছো, হ্যাঁ। আমি কি বলি শোনো না। হ্যাঁ, এ মনে ও মুখে মাসি। মোটা রে। তুমি যে আমার জীবন মাসি, আমি তুমি আমার ভালোবাসা। সত্যি? হ্যাঁ গো। আচ্ছা হো হো। তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না, এগুলা একটু স্টার স্টার। তুমি আমার সোনা মাসি, তুমি যে আমার সোনা মাসি, তুমি আমার ভালোবাসা, তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না, তুমি আমার সোনা মাসি।
সত্যি হ্যাঁ গো মাসি, মেয়েটাকে কত খারাপ ভাবছি। ভালো তুমি যে তাড়াতাড়ি যাবে। আমার সোনা মাসি, তুমি আমার ভালোবাসা, তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না। তুমি আমার সোনা মাসি, তুমি আমার সোনা মাসি, তুমি আমার সোনা মাসি, তুমি আমার সোনা মাসি। কলাটি মাসি বলে বলে এদিকে গুতাও নি। ও মাসি, শোনো শোনো, আমার মাকে ডেকে দিচ্ছি। তোর মাকে ডেকে দি। হ্যাঁ। বলি আইব ও বলে দিনে রাইতে তোমায় আমি বলি রে ও গো খুই যাহা মরি রে আমার বৃন্দাবনের তোর দিদি বান্ধবী বড়াই দি। ও দিদি, আই এম হোয়াট ইজ দিস বড়াই? ও দিদি, আমি তখন থেকে ভাবি হ্যাঁ। যে আমি যেন কোথায় দেখেছি দিদি, খুব চিরা চিরা লাগছে তো ভাই। এর কথা শুনো, বলে দিদি খুব চিরা চিরা লাগছে। হরে কৃষ্ণ, সোনামা ওভাবে চিৎকার করিস নি মা। হরি বল হরি বল, হরে কৃষ্ণ। বলি ও বোন চিরা নয় রে, বল চেনা চেনা লাগছে। হ্যাঁ দিদি, ওই হলো বয়স হয়ে গেছে তো আচ্ছা দিদি। বোন একটা কথা বলবো? হ্যাঁ দিদি বলো। যাই হোক, তোদের বাড়ির সকল খুব ভালো আছিস তো? ও দিদি ভালো, তুমি অনেকদিন পর আসছো, একটু বসো বসো। ওই বহন আচ্ছা। আর কি বসবো রে, ওরে কতদিন দিদি, ওই বোন কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মমতে ছায়া পড়ে আজও জেনে রাখি, কতদিন ওই কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে সব মুখখানি, কতদিন হইব। কতদিন তুমি নাই পাশে, মোর হৃদয়ের স্মৃতি লেখাই আছে, লেখাই আছে। কতদিন তুমি নাই পাশে, তোর হৃদয়ের স্মৃতি লেখাই আছে, লেখাই আছে। কতদিন দেখিনি তোমার, মনে পড়ে তব মুখখানি, কতদিন হইব, কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখখানি, কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব নিদাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই বোন একটা কথা বলবো? হ্যাঁ দিদি, শুনলাম বাড়ির সকলে ভালো আছিস, হ্যাঁ দিদি। কিন্তু পরপর নাকি তোদের সংসার একদম অচল হয়ে যাচ্ছে। আর বলো না দিদি, কি যে আর কি লোকম আছে শুনলাম বৃন্দাবন ব্রজবাসীর মুখে, শুধু তোদের বাড়ি নয়, নাকি বৃন্দাবনের সকলের যা দধিদুগ্ধ ছিল সবই নাকি পড়ে পড়ে নষ্ট হচ্ছে। হ্যাঁ দিদি, আরে কেন বিষয়টা কি হয়েছে বলতো? সত্যি কথা বলতে দিদি, এখন যা বাজার, যা মার্কেট, আচ্ছা, দুধ দিদি চলে না। দুধ চলে না? না, দুধ চলে না মাইরি, সব দুধ নষ্ট হয় রে। ও দিদি, এ বাবা, আচ্ছা তোমার কারো দুধ নষ্ট হয় রে? হ্যাঁ? ওই জন্য বিক্রি করে দিছ? কি 4 লাখ বলে গরু নাই, বলে না থাকবে বাস আর না বাজবে বাসি। যাই হোক, যাদের আছে এই বছর দুধ দুধ
না, তবে একটা জিনিস কিন্তু ভালো বিক্রি হয়, যার কাছে যেতে হবে সে আসবে না। আর বাবা দুধ কিন্তু যে বিক্রি করতে হয়, হরি বল। তা বোন একটা কথা বলবো, হ্যাঁ দিদি। তোদের এখানে দধি দুধের দাম কম হলে কি হবে, আমাদের ওখানে চল মথুরাতে, কি বাজার বোন, পুরো দুধে আগুন লেগেছে। ও দিদি, কি হচ্ছে? আরে দুধে আগুন লেগে গেছে, তুমি সেখানে না নিবিয়ে তুমি আমার বাড়িতে বলতে আসছো দুধে আগুন লেগে গেছে। তোর ভোঁদা গেলে কি ঠারমেইছিকে বলবি কুলা শুনবে উলা। ও মা, দধি দুধের দাম বাড়ছে মানে আগুন লাগছে, এটা বলে দিচ্ছি। সকাল আগুন লেগেছে, ভোঁদা গাল যাবে বাবা তোর। ওই বোন দেখ বোন, আসে আসল উদ্দেশ্য দধি দুধের দামটা। ও বলি ওই বোন, বোন রে, বুঝতে পারছি তোরই জন্য তাতে। হ্যাঁ দিদি। ওই বোন, ও দিদি, হ্যাঁ কি হলো তো? তোর এত চাপ সহ্য করা যায়নি। আরে দুধের দাম আগে কমে গেল, হ্যাঁ এখন প্রচুর বেড়ে গেছে। 200 কত বলছিলি? 20 40 বলছিলি? 250 টাকা কিলো। ও দিদি, ও এবার যাবে। ও দিদি, হায় গলা শুকনিছে। দিদি আমি যাব। ও কমিটি দাদা, অ্যাম্বুলেন্স ডাকো গো, আজ ওই যাবে একটা স্ট্রোক রুগী। ও দিদি আমি যাব। তুই যাবি? যাব। তুই যাবি? হায় রে বোন, দিদি। ওর দ্বারা হবে না। কেন? আচ্ছা দেখো, যখন থেকে এসছি আমি তোমাদের কাছে যাইনি, এখানে ওখানে ছুটা দৌড়া করি, তাহলে আই এম বডি লেগ টু দা চোখ সব ফটোস আছে, মানে ঠিক আছে। হ্যাঁ, আমার ইংরেজি মিছামিছি জানিনি, একটু বুঝে নেবো তোমরা। তবে এ তখন থেকে উঠছে, তুমি হাসোনি, ভালো ভাল লাগে না। বলি একটু পরে হাসবো, তুমি হাসলে আমি ও দিদি। দাদাকে দেখে আমার লেগ টু দা চুলকানি বেড়ে যায়। সে যাই হোক, ও মা, ও উঠে আমার দেখছো কি, সে ওখানে বসে মরে আছে, তার মানে ওর কোমরের প্রবলেম, ওকে নিয়ে যাবো। আসলে বাবা উদ্দেশ্য তো ওর কেন, উদ্দেশ্য রাধা রানীকে। তাহলে ওকে যাই হোক সাইড করে দিই। বলে এই ও দিদি, ও তুই মরে যাবি রে। ওই মথুরাতে গেলে আস্তে করতালি দিতে হবে, না হলে হবে না। সবাই মিলে তালে তালে 1 2 3 4। আস্তে 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 আস্তে। আচ্ছা, যিনারা দাঁড়িয়ে আছে কি মা বাহু আনেননি? ওনা বলে প্রসাদের জন্য নিয়েছি। মামা, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, কারণ ভগবান যখন এই বাহুটা দিয়েছিল ঝগড়া করার জন্য নয়, সংসারে শুধু কাজের জন্য নয়। বাহুটা দিয়েছিল বাহু তুলে গোবিন্দের নাম করার জন্য, তাই তো? কারণ যখন দেখবেন আত্মসমর্পণ না করলে গোবিন্দ চরণ পাওয়া যাবে না। আগে বাহুটা তুলে আত্মসমর্পণ করতে হয়, তবে গোবিন্দ কি পায় নাকি? নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। সবাই মিলে করে করে তালি দিয়ে মথুরাতে গেলে। ওই মথুরা বাজারে কত ভক্ত যাচ্ছে রে, যদি দুটো কিন্তু ভোলে নয়ে যাচ্ছে রে। মথুরা বাজারে কত ভক্ত আছে রে, যদি দুর্গা গীতা ঘোলে নয়ে যাবে রে। ওই মথুরা বাজারে কত ভক্ত যাচ্ছে রে, যদি দুর্গা গীত ভোলে নয়ে যাচ্ছে রে। ও বলে ডুবে যাবি, ও বলে ডুবে যাবি, ও তুই ডুবে যাবি রে। যমুনাতে গেলে ও তুই ডুবে যাবি, ও তুই ডুবে যাবি রে। মথুরাতে গেলে, মথুরাতে গেলে, মথুরাতে গেলে, মথুরাতে গেলে, মথুরাতে তোর দ্বারা হবে না, হবে রে। তুই পারবি না। ও দিদি যাব। এর গলার ভিতর তাড়া পুড়ে দেবো, দেখবো এক্ষুনি। শুধু গার রাগ গায়ে মিটাইলি, শুধু রাধেকে পাওয়ার জন্য, না হলে না এতক্ষণে 20 করে দিতি। ওই বোন বোন রে, একটা কথা বলি শুন। কেন তোর বাড়িতে কি অন্য কেউ যাবার নেই? ও দিদি, হ্যাঁ,
আছে দিদি আছে। কে আছে রে? ও দিদি হ্যাঁ। মোর মেয়ে কুটিলা। হায় ভগবান, ও দিদি দাঁড়াও না। দাও একটা পাতা দাও না। ও বৌদি, এই যে ও কাকিমা, ও জেঠিমা, ও মাসিমা, একটা পাতা দাও তো। ও দিদি দাও। দিদি মোর মেয়ে আগো আসছি, আসছি, গোবিন্দের প্রসাদ দুটা খেয়ে যাই, আর বাজার যাওয়া হবে না। ও দিদি শুনো। তোমার থাল, তোমার গামলাটা দাও তো, ওদের খেয়ে তো দাও। ছাড়ো। ও দিদি ও দিদি প্রসাদ খেলেই আর যাওয়া হবে মথুরাতে, আর মেয়ে গেলে বাজার থাকবে, তার থেকে অন্তত আমি জানি প্রসাদ ভর্তি করে দিচ্ছে। ওই বোন, দিদি তোর মেয়ের দ্বারা হবে নি, তোর মেয়ের দ্বারা হবে নি। ও দিদি। কেন জানো? কেন? ও গেলে কি করবে জানি? ওরে ও গেলে পুরো ভেঙে দেবে। ও দিদি ও এমন মেয়ে, ও মা আগুন লাগলে কি ঢালে সবই জানে। আর জলে কেউ যদি আগুন ধরাতে পারে সেটাকে ওই কুটি জলেতে আগুন লাগাবে। আরে না 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 না, ওকে নিয়ে যাবো না। আরে না 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 না, ওকে নিয়ে যাবো না। না 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 ওকে নিয়ে যাবো না। না 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 ওকে নিয়ে যাবো না। ওই কুটিলাকে 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 নিয়ে গেলে বাজা থাকবে না না না, বাজা থাকবে। ওকে নিয়ে গেলে বাজা থাকবে না। হরি হরি বল। বাজা থাকবে না না না, বাজা থাকবে না 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 না, বাজা থাকবে না। বলছি বোন, ওই তোর মেয়েকেও নিয়ে যাবো না। ও দিদি বল। দিদি আমার ছেলে রয়েছে গো বোকা হাঁদা। তোর ছেলে? ও দিদি দেখো। ও মায়ে তো আবার বিরাট কোম্পানিতে চাকরি করে, গব্য দুগ্ধ কোম্পানি। দিদি প্রচুর দায়িত্ব। সকাল হলে বেরিয়ে যায়, হ্যাঁ আবার সন্ধ্যাবেলা আসে। সত্যি দিদি বাচ্চা লালা ঝিরা মারে রে, এ বাজারে যাবে, লোক দুধ লেবার যাবে, হা কেটে যাবে। ওকে হবে নি, হবে নি। একটা কথা বলবো? বলো। তোর বাড়িতে একটু দেখতে শুনতে ভালো 4 লাখ চট্টক এরকম কেউ নেই? না গো দিদি, আর কে বাজারে যাওয়ার মতো নেই। তুই মিথ্যা কথা বলিস? সত্যি সত্যি সত্যি। ওই যে দেখ, ওই যে ও, আরে ওই যে ও, ওই যে ও, আরে ও দি, আরে ও ও, ওই দিদিটা, ওই যে ওই যে রে, হ্যাঁ ওই যে ও মালতী। হ্যাঁ ওই দিদি তো বললো। কি বললো? নিজে জানে। হ্যাঁ আলো বলিয়া মরিস নি, তোদের উপর কিন্তু ঝড় যাবে। ও দিদি পর বুড়া মেরে খুলে দেয় হোক। কি বলেছে বলো? বলেছে বলো, আজ খবর আছে। কি বলেছো? তোর বাড়িতে নাকি বৌমা করেছু। দিদি সত্যি বলতে দিদি, তোমাকে ডাকা হয়নি এই কারণে 50 জনের বেশি এলাও ছিল না। কি মনে হয় লকডাউনে ব্যাগ রয়েছে? হ্যাঁ দিদি, লকডাউনে এ খুব চালাক, ছেলেটা নিয়ে চলে আসছে। খুব চালাক। হ্যাঁ দিদি। লকডাউনে 50 জনের বেশি নয়, খরচাও কম। আর এখন তো আজকে বিয়ে হলে পরশু দিন দিবস, বৌমা দিবসও নিতে পারবে না, বাড়াইতে পারবে নি তো। ও দিদি একটা কথা বলবো? বলো। বলি বৌমা তো পরেছি, হ্যাঁ সে বাজারে গেলে ক্ষতি কি? দিদি তুই ষাঁড়ের মতো হামনি মরি কেন বলতো? তোর ভোঁতা কালে দেখবি তো বলতো। যা বলেছে একবারে বলবে না, শেষ করে দেবো। আজ তোমার খবর হয়ে যাবে তাহলে। বালি পড়ানো, জল ঢালানো, IM হর্সিস বড়াই মেরে সাদা বালি দিয়ে দিবে। দিদি তোমার সাহস হয় কি করে? এখন মুখে ঝাঁকাড় মারে, মুই মারবো নি।